বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আজকে এখন এই যে সেকশনটা, এখন আমরা হচ্ছে ম্যানেজ স্টক সেকশন নিয়ে কাজ করব। তো ম্যানেজ স্টক সেকশনে কি কি বিষয়গুলো থাকে, আপনারা এখান থেকে কি করতে পারবেন? এখানে আপনি ম্যানেজ স্টক থেকে আপনি আহ, দুইটা কাজ করতে পারবেন। সেটা হচ্ছে যে আপনার কাছে যে প্রোডাক্টগুলো পাঠানো হয়েছে সেই প্রোডাক্টগুলো আপনি রিসিভ করবেন, এবং আপনার কাছে যে প্রোডাক্টগুলো আপনি অন্য একটা ব্রাঞ্চে ট্রান্সফার করতেছেন সেই ব্রাঞ্চে আপনি ট্রান্সফার করতে পারবেন। সো এখান থেকে আপনি চাইলে আপনার স্টকটা ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, সেটা কিভাবে করব? তো এখান থেকে আপনাকে প্রথমে যেতে হবে ক্রিয়েট ট্রান্সফার অর্ডারে। ক্রিয়েট ট্রান্সফার অর্ডারে গেলে আপনি যে স্টোর থাকবেন বা আপনার এন্ডে যে স্টোরটা আছে সেই স্টোরটা আপনার এখানে থাকবে। তারপরে হচ্ছে আপনি কোন স্টোরে হচ্ছে এটা পাঠাতে চাচ্ছেন, যেমন আমি এখন একটা রিয়েল এক্সাম্পল দিয়ে কাজটা করব। সো এখানে ধরেন আমি এখন ইউনিট 1-এ আছি, তো এটা ডিফল্টভাবেই থাকবে এখানে। আমি পাঠাতে চাচ্ছি ইউনিট 3-তে। তো ইউনিট 3-তে পাঠানোর সময় আমাদের ফিজিক্যাল যেই ডকুমেন্টগুলো থাকে সেই ডকুমেন্টগুলো যাতে এখানে আমরা যাতে পরবর্তীতে আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের যাতে সহজ হয়, সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে আমরা চালান নাম্বার দিয়ে দিব, যেহেতু আমরা চালানের মাধ্যমে হচ্ছে প্রোডাক্টগুলো পাঠাইছি। সো আমরা চালান নাম্বার রাখবো। চালান নাম্বার রাখলাম এখানে, যেমন আমাদের ফিজিক্যাল চালান নাম্বার এটা। চালান নাম্বার রাখার পাশাপাশি হচ্ছে চালান ডেটটাও রাখবো। এটা খুব গুরুত্বপূর্ণ, ডেট এবং নাম্বার দুইটাই। সো এটা খুব খেয়াল করে হচ্ছে আমরা করবো। এরপরে এটা দিয়ে দিলে আমি হচ্ছে সেভ দিয়ে দিব। ঠিক আছে, এখানে কমেন্টস বিভিন্ন আপনি অনেক কিছুই রাখতে পারেন, আপনি যেটার মাধ্যমে এটাকে রিমার্ক করতে পারবেন এইরকম কিছু রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে যে এখানে আইটেম লিস্ট দিতে বলবে আপনাকে, যে আপনি কি আইটেম এখান থেকে পাঠাতে চাচ্ছেন আর কি, ওই চালানে আপনার কোন কোন প্রোডাক্টগুলো গেছে। তো আমি এখানে মাটাডোর ডোর নিয়ে কাজ করছিলাম। আহ, তো আমরা এখান থেকে ডোর নিয়ে কাজ করি, যেমন আমি এখানে মাটাডোর ডোরের মার্স ডোর স্টাইলিশের লেফট, আর হচ্ছে গিয়ে মার্স ডোর স্টাইলিশের রাইট। হ্যাঁ, আমি এখন কোয়ান্টিটি দিচ্ছি না, তো আমি জাস্ট হচ্ছে আগে প্রোডাক্টগুলো লিস্টিং করতেছি। তারপরে ভেনাস ডোরের হচ্ছে উডি, উডেন স্টার, হচ্ছে লেফট, লেফট ভেনাস উডেন স্টারের রাইট। এই যেখানে দেখেন আপনি, আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা তুলতেছি। সো আপনি যে প্রোডাক্টটা পাঠাইছেন সেই প্রোডাক্টটা এখানে তুলবেন। তারপরে হচ্ছে ভেনাস ডোরের মাল্টি টিআই, আচ্ছা, মাল্টি প্যানেল লাইট, এখানে লেফট এক পিস আমি দিছিলাম এখানে। আচ্ছা দেখেন, তো এখানে যখন আপনি এই প্রোডাক্টগুলো লিস্টিংটা তুলে ফেলবেন, তুলে ফেললে দেখবেন যে আপনি এখানে আপনার স্টোরে এখন কতগুলো আছে। হ্যাঁ, আর আপনি এখান থেকে কতগুলো পাঠাতে চাচ্ছেন। তো আমি দেখেন এখানে স্টোরে এই বিষয়গুলো ছিল। তারপরে হচ্ছে সরি, এখানে একটা একটা হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। ঠিক আছে, টোটালি 5 পিস দরজা হচ্ছে আমরা আমাদের ইউনিট 3-তে পাঠাইছি। সো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, দেখেন এখান থেকে কোয়ান্টিটি চলে আসছে। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কমপ্লিট সেভ দিয়ে দেবেন। এরকম একটা পপ আপ মেসেজ আসতে পারে, এটা বিভিন্নভাবে আসতে পারে বিভিন্ন সময়। তা আসলে এটা হয়ে গেল। এই কাজটার ঠিক শেষ মুহূর্তে আপনাকে এটা অ্যাপ্রুভাল চাইবে। সো আমরা অটো অ্যাপ্রুভ করে রাখছি, এখন প্রত্যেকেই অ্যাপ্রুভ করতে পারবে। তো আপনি অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দিলে আপনাকে এরকম একটা অপারেশন সাকসেসফুল একটা মেসেজ আপনাকে দিবে। ঠিক আছে, দিলে আপনি হচ্ছে গিয়ে আপনি দেখতে পারলেন যে আমার এই চালানে হচ্ছে গেছে। তো এখন কথা হচ্ছে যে ভাই, আমি তো আচ্ছা পাঠাইলাম, সেটা বুঝতে পারলাম, কিন্তু আমি আমার কাছে যে প্রোডাক্টগুলো আসছে আমি রিসিভ করব কিভাবে? আসেন, রিসিভ করবেন কিভাবে? আপনি এখান থেকে হচ্ছে ওই এখানে আসলাম ম্যানেজ স্টক, খেয়াল করেন এটা একটা মডিউল ম্যানেজ স্টক। এখান থেকে ম্যানেজ ট্রান্সফার অর্ডার, এখানে গেলাম। আপনি দেখেন এখানে আমরা কি করলাম, মাত্র যে ট্রানজ্যাকশনটা করলাম, যে 19 তারিখ 3টা 36, 3টা 39 বাজে,
তো এখানে আমি কি দেখতেছি যে আমাকে ইউনিট 1 থেকে হচ্ছে ইউনিট 3 তে আমি পাঠাইছি। সো আমার আসলে আমি হচ্ছে ইউনিট 1 এ আছি, রাইট? তো আমি আমাদের আগের যে প্রোডাক্টগুলো ছিল আমরা অলরেডি ওগুলো রিসিভ করে ফেলছি, সো এটা এখানে দেখাবে না। তো আমরা জাস্ট হচ্ছে গিয়ে একটা জাস্ট এক্সাম্পল দেখাই, তাইলে হচ্ছে বুঝতে পারবেন। আমরা মাত্র যেটা পাঠাইছি এটা একটু দেখাই যে আমাদের, ধরেন আমি তো ইউনিট 3 তে এখন পাঠাইছি না? তো ইউনিট 3 তে এখন এটা কিভাবে আছে? ইউনিট 3 তে কিন্তু এরকম একটা ইন্টারফেস থাকবে। তো ইন্টারফেসে এখানে এই যে দেখেন রিসিভের অপশন আছে, ঠিক আছে? তো ইউনিট 3 যখন এগুলো রিসিভ, প্রত্যেকটা রিসিভে চাপ দিবে, রিসিভে চাপ দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা রিসিভ হয়ে যাবে। কেমন? ওকে। এখন কথা থাকতে পারে যে একটা একটা করে রিসিভ করতে গেলে তো একটু কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে সমস্তগুলো ক্লিক করে, ঠিক আছে, রিসিভ অলে দিয়ে দিলে এটা ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে এগুলো সব রিসিভ হয়ে যাবে। সো এটা আমি এখানে ট্রাই করলাম না। তো এইভাবেই হচ্ছে আপনি রিসিভ করতে পারেন। রিসিভ করাটা খুবই ইজি, একেবারে সহজ। তাহলে আমাদের এটার ওভারভিউ কি? আমরা যখন প্রোডাক্ট পাঠাবো তখন হচ্ছে ম্যানেজ স্টক থেকে ক্রিয়েট ট্রান্সফারে যাব, এখান থেকে গিয়ে বাকি কাজগুলো করব। আর যদি যখন আমি হচ্ছে গিয়ে রিসিভ করব তখন কিভাবে রিসিভ করব? এখান থেকে গিয়ে যখন আমি ম্যানেজ ট্রান্সফার অর্ডারে যখন যাব তখন এরকম আমি অপশন বা ইন্টারফেস দেখব। এখান থেকে ম্যাগনিফাইং গ্লাসের এখানে চাপ দিব, এটা ভিউ, মূলত ভিউ বাটন এটা। তো এখান থেকে আমি ভিউ করব যে আমার এই চ্যানেলে কোন কোন প্রোডাক্টগুলো আসছে। এখানে কিছু ইমপ্রুভমেন্ট হয়তো বা আসবে আমাদের সামনে, যেমন এখানে আমাদের ডেটগুলো আসতেছে, এখানে হয়তো বা আমাদের রিমার্ক করার যে রিমার্কসগুলো আছে এই রিমার্কসগুলো হয়তো এখানে চলে আসবে ইনশাআল্লাহ, আশা করতেছি খুব দ্রুত। দেখেন এখানে একটা চমৎকার বিষয় আছে, এটা হচ্ছে যে আমাদের ইউনিট 4 সে একটা রিসিভ করছে, এখনো 2টা বাকি আছে, ঠিক আছে? হ্যাঁ, এই যে বিষয়টা, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে আমার প্রোডাক্টে চালান কি ঠিকঠাক মতো আসছে কিনা, কোনো কিছু কি কম বেশি আছে কিনা, ঠিক আছে? এটা নিজেদের মধ্যে আমরা যোগাযোগ করে নিব যাতে করে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। যদি জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে আমরা হায়ার অথরিটি বা ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করব। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।